হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনিস ওয়ার্ল্ড। চিনিস ওয়ার্ল্ড থেকে আমি চিনির মা চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 1:40। তো চিনি স্নান হয়ে গেছে কমপ্লিট। কই তো চিনি, চিনিকে একটু পরে দেখাচ্ছি। আমার রান্নাবান্নাও কমপ্লিট। কি নাচ করছো? তোমাকে দেখাবো, আসো আসো, দেখাই দেখাই দেখাই। কেন দেখাই দেখাই দেখাই, একটু দেখাই, একটু দেখাই। এই দেখো, দেখো আমার চিনি, ওই যে চিনি, দেখেছো কত দুষ্টু, বলে না 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 না, নো 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 নো। আর তোমার শরীরটা একটু ভালো আছে তো। রিমোট দেবো? আচ্ছা দেবো। তো ও কার্টুন চালাতে বলছে, তো আমি ওকে চালিয়ে দিই কার্টুন, তারপর ওর ভাত নিয়ে আসবো, ওকে একটু খাওয়াবো, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন 5:15 মতো বাজে। একটু ঘুমিয়ে পড়েছিলাম চিনিকে নিয়ে পাশে। প্রথমে ঘুমোতে যাচ্ছিল না, তারপরে যাই হোক করে ঘুম টুম পাইয়েছি, ওর পাশে শুয়েছি। এত কাশি কি বলবো, মানে শুলে না, মানে কাশিটা যেন বাড়ছে। বসে থাকলে তাও কম হচ্ছে, শুয়ে পড়লে খুব বাড়ছে। তো গরম তো লাগছে, আবার এসির মধ্যে গেলেও লাগছে ঠান্ডা, সব দিকেই জ্বালা, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না। এখন একটু ভাবছি কাড়া বানাবো, বানিয়ে খাবো, তারপর আসছি ফিরে। এই যে ফোটা শুরু করেছে, এর মধ্যে আছে আদা, তেজপাতা, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, এগুলো সমস্ত কিছু আছে। ভালো করে ফুটবে, এর মধ্যে একটু চা পাতা দেবো, তারপরে আমি খাবো। এই দেখো এরকম কালার হয়েছে। এই যে একটা শালিক পাখি, হাই চা চলে গেল। আমাদের গাছ, গাছের পাশ দিয়ে কত পাতা পড়েছে দেখো। এই যে এদের জঙ্গলের সব পাতাগুলো এসে এসে এখানে পড়ে। যতই ঝাড় দেওয়া হোক, মানে আজে ঝাড় দিলেও আবার একটু পরেই সব এরকম হয়ে যাবে। দেখছো, সব আমাদের বাড়ির গাছ। এগুলোই দেখো কত সুন্দর ফুল হয়েছে। আবার আমার তুলসী গাছ, ওই দেখো এর মধ্যে ঢুকে গেছে সব ফুলগুলো, দেখো। ওই গাছটা তো ওই পাশে ছিল, এই পাশে নিয়ে এসছে মনে হয়। আর এই টাইম কল দিয়ে না মাঝের মধ্যে জল পড়ে, এখানে এখনো চালু হয়নি। আর রানাঘাটে ক্লাস 4 পড়ি মনে হয় তখন আমি, হ্যাঁ 3 কি 4, হ্যাঁ তখন থেকে টাইম কল চলে এসছে। তাও আবার বাড়ি বাড়ি পয়সা দিয়ে নিতে হতো, এগুলো তো ফ্রিতে দিয়েছে শুনেছি। আর ওগুলো হচ্ছে পয়সা দিয়ে নেওয়া লেগেছে তখন, মানে 5,000 টাকা না কত দিয়ে। এই যে তুলসী গাছ, আমার সব তুলসীর সব ইয়ে বলেছিলাম, সেই তুলসী। আর এই যে জবাটা, তাই তো জবাটা হচ্ছে, তো হলুদ জবা হবে। এই গাছগুলো লাগিয়েছে, যে বেগুন, এইদিকে আছে একটা বেগুন, ওইখানে একটা বেগুন নিয়ে এসলাম, ওটা বেগুনের ইয়ে সন্ধ্যাটা মানে খারাপ হয়ে গেছে, তাহলে এই লম্বাটাই হবে। এই যে একা একা চলে যাচ্ছে, দেখো কত বড় সাহস, কত বড় সাহস। কোথায় যাচ্ছিস তুই? বাড়ি ঢোক, বাড়ি ঢোকে তো, গাড়ি 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 গাড়ি, অটো চলে চলে চলে। দেখো দেখো, ওরে বাবারে।
বিক্রম আছে বলে চিনি দেখো কি দৌড়ে দৌড়ে যাচ্ছে, বুঝেছ? এ তুই কি স্নান টান করিস নাই? তাই তো মনে হচ্ছে তোরে দেখে। এখন বাজে 5:30, তুই স্নান করিস নি কেন? তোর মা বকেনি? হ্যাঁ, ঘুমাই পড়েছিলিস? তাহলে করেছিস? তার চুলের অবস্থা এরকম কেন? এই যে কলা আছে। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চলে এলাম, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে তো আমাদের বলতেই হবে আমার। সেই কারণেই অনেকদিন বলছিলাম এটা কিছু করছি, তো সেটা হলো আমি বাড়িতে একটা বিজনেস করছি, সাথে অনলাইনেও আছে, মানে ফেসবুকের থ্রুতে আর কি। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। তো সেটা কিসের বিজনেস তো পুরোটাই বলে দিচ্ছি। সেটার মধ্যে শাড়ি, নাইটি, কুর্তি, 2 পিস, 4 পিস, 3 পিস সব কিছুই রয়েছে, ঠিক আছে? সবই মেয়েদের জিনিস। যদি ইন্টারেস্ট মানে থাকো আর কি, মানে নেওয়ার জন্য, তো আমাকে কন্ট্যাক্ট করো, কোনো অসুবিধা নেই। এখানে দরকার পড়লে মেসেজ করে দেবে ইউটিউবেই, তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? আর আমার পেজের নাম হচ্ছে ফেসবুকে চিনিজ ওয়ার্ল্ড, আর আমার ফেসবুক মানে নর্মাল ফেসবুক নাম হচ্ছে পূজা বিশ্বাস কুণ্ডু, ঠিক আছে? ওখানে আমি লাইভে আসি, একটা অন্য কি বলবো গ্রুপের থ্রুতে আসি, এসেছি আর কি 2বার করে। আর নিজেও আমার চিনিজ ওয়ার্ল্ডেও এসেছি অনেকবার, তো তোমরা দেখতে পারো সেই ভিডিওগুলো। যদি পারি আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা যদি বলো তো আমাকে এখানেই দেখাতে, তো আমি এখানেও দেখাবো আর কি। যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলেই আমি করব, না হলে নয়, ঠিক আছে? তো এটাই জানানোর ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম এটা বলবো, কিন্তু বলবো করে আর বলা হয়নি। তারপরে তো এরকম শরীরটা খারাপ হলো। যাই হোক, শরীর খারাপ তো থাকবেই, মানুষ মানেই শরীর খারাপ থাকবে। যতদিন বাঁচবো ততদিন কিছু না কিছু হতে থাকবে। কোনো সময় হাত কাটবে, কোনো সময় পা কাটবে, কোনো সময় হাত ভাঙবে, এগুলো তো হতেই থাকবে, ন্যাচারাল জিনিস না? এগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম, যে শরীর থাকলে শরীর খারাপ হবে, এই ভেবে পিছিয়ে থাকলে হবে না, ভয় পেলেও হবে না। তো আগের থেকে একটু বেটার লাগছে, মনে হচ্ছে একটুখানি কারেন্টটা খেলাম তো ভালো লাগছে। এখন আমি একা চুপচাপ বসে আছি, বেশ ভালো লাগছে। একা থাকতেও এক সময় ভালো লাগে। সারাক্ষণই মেয়েকে নিয়ে থাকি, মেয়েকে নিয়ে থাকতে কার না ভালো লাগবে? সন্তান তো কী বলবো, ওকে ছাড়া তো কোনো পথই নেই, মানে ও চোখের সামনে না থাকলে আমি সব অন্ধকার দেখি, এরকম টাইপের ব্যাপার। সবার ক্ষেত্রেই হয়তো তাই, সব মাদের ক্ষেত্রেই তাই, মায়েরা তো এরকমই হয়। তাই বলেছে বাবারা বাচ্চাকে ভালোবাসে না তা না, বাবারা যথেষ্ট ভালোবাসে, বাবাদের ভালোবাসা অন্যরকম হয়, আর মায়েদেরটা অন্যরকম হয়। মায়েরা বকুনি দেবে, ভালোবাসবে, এরকমই ন্যাচারাল, এরকমই হয়। কারণ আমাদের ছোটোবেলাতেও তো এরকম হয়েছে, মায়েরা মেনেছে একদিকে, আবার একদিকে ভালোবেসেছে, তাই না বলো? এরকমই হয়েছে, এরকমই হয়। এরকম একা বসে থাকলে না, এক এক সময় স্কুল জীবনের কথা খুব মনে পড়ে, যে স্কুল জীবনটা কি ভালো ছিল। আমার তো মানে কলেজ লাইফের থেকেও স্কুল জীবনটা মানে বেশি ভালো ছিল, আমার মনে হয় এটা পার্সোনালি। জানি না তোমাদের কার কী মনে হয়, কার কী মতামত আমাকে একটু জানিও প্লিজ। যদি দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে, তো কার কী মতামত আমাকে একটু জানিও। আমার তো মানে 7, 8, 9 খুব ভালো কেটেছে, খুব 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 ভালো কেটেছে, মানে ভীষণ মজার মধ্যে দিয়ে কেটেছে আর কি। 11, 12টা অতটা স্কুলে আমার যাওয়া হয়নি, কিন্তু ওই 7, 8, 9টা খুব ভালো কেটেছে। 10টা তো একটু কম, 10টাও ভালো কেটেছে। তাই ভাবি যে স্কুল লাইফটা কত ভালো ছিল, যদি এখনও স্কুল লাইফেই থাকতাম কি ভালো হতো। মানে পেরিয়ে আসার পরে না সব কিছু বোঝা যায়, এটাই হচ্ছে মানে যে এরকম হচ্ছে, দেখেছ? এই জীবনটা পেরিয়ে এলাম, এটা তো ভালো ছিল। যখন চিনি আর কি মানে কনসেপ্ট করলাম, চিনি পেটে গেলো, তো এক একটা মানে অন্যরকম, যে এখন ভাবি তো যে ওই লাইফটাতে কি ভালো ছিল, ইস আমি তো ফিল করতে পারতাম, এরকম হ্যানতান এইরকম একটা ব্যাপার। তারপর যখন হলো সেই মুহূর্ত আর এক রকম। তারপরে তো যাই হোক
অনেকটা দিনই আমি ওকে অতটা ভালোভাবে বুঝতে পারিনি আমার শরীর খারাপের কারণে। তো ছোটো ছোটো যখন ছোটো 1-2 মাসের বাচ্চা দেখি না, তখন না কেমন একটা হয় জানো তো, বলতে মনে পড়ে, মানে চিনিকে মনে পড়ে বলতে কি না, আধো আধো সব কিছু আমার ইয়ে হয়। আমি আমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে তো আমি আমার মেয়েটাকে নিয়ে এরকম করতে পারতাম, এই করতে পারতাম। যাই হোক, অনেকটাই তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছিলাম, অসুবিধা হয়নি সেই জায়গা থেকে। তারপরে তো অনেকটাই আনন্দ করেছি মেয়েকে নিয়ে, এখনও চলছে। মেয়ে আমার খুব লক্ষ্মী, কি বলবো, মানে মেয়েকে নিয়ে কোনো কথা বলা যাবে না। মেয়ে আমার সত্যিই লক্ষ্মী, মানে জানো না, আমার যদি মানে এখন একটু অসুবিধা বলতে কীরকম হয়তো একটু হয়, তো ও বুঝতে পারে যে ওর মার কিছু একটা হচ্ছে, এরকম ডাকে, মানে ওর বাবাকে ডাকে, হয়তো কেউ থাকলে তাকে মা মা বাবা বাবা এরকম করে ডাকবে। যতক্ষণ কেউ না আসবে আমার মেয়ে কন্টিনিউ ডাকবে। কী করবে জানো তো, চোখে জল দিয়ে দেয়, মাথায় এরকমভাবে করে দেয়, চুমু খায়, মানে ও আমাকে সুস্থ করার চেষ্টা করে। আমি বুঝতে পারি, তখন মনে হয় কি একটা আলাদা এনার্জি পাই আমি, মানে জানি না এরকম হয় কি না, মানে এটা আমার আলাদা পাওয়া। আমি মানে পাগলের মতো হয়তো বকছি, আমি জানি না, কিন্তু আমার মেয়ে সত্যি লক্ষ্মী, সত্যি খুব বোঝে, এত ভালো না, মানে ওকে নিয়ে আমি যত বলবো ততই কম হবে, ততটাই কম হবে, বোঝে। থাক, আর কিছু নাই বা বললাম। তো তোমাদেরকে তো বলেই দিলাম যে পেজের নাম হচ্ছে, ফেসবুক পেজের নাম হচ্ছে চিনিস ওয়ার্ল্ড, আর এমনি ফেসবুক আইডি হচ্ছে তোমার পূজা বিশ্বাস কুণ্ডু। চিনির আর আমার সেম এই ছবিটাই দেওয়া আছে। আর ইউটিউবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। আর যেখান থেকে গ্রুপ থেকে একটা লাইভে আসে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখো, এখন আমি দেখছি সিরিয়াল, তো আমিও দেখি, আবার পরে কথা হবে। এই যে আমি চাউমিন রান্না করেছি মেয়ের জন্য, তো মেয়ে খাচ্ছে আর বিক্রমও খাচ্ছে সারা একসাথে। এ দেখো এখন জানো কটা বাজে, 10:15-20 বাজে এখন। আর আমার মেয়ে দেখো চুলে আমার কি করে দিচ্ছে, মনে হচ্ছে আমি বিয়ে বাড়ি যাবো। তাই কি বিয়ে বাড়ি যাবো না? তাহলে চুল খুলেছো কেন? দেখো চুলগুলো নিয়ে কি করছে, কি করছো, কি করছো, চুল নিয়ে কি করছো বলো? তুমি তো টাকলু, তোমার টাকে নেওয়া। কি করিস তুই এটা? হ্যাঁ কি করিস বল, বল কি করিস? আরে বাবা কি আনন্দ, দেখো কি করছিস, এই কি করিস বল? দেখো ফু দিয়ে দিচ্ছে বল। আচ্ছা তুমি মাকে ভালোবাসো? চিনি আমি চলে যাই, এই চিনি আমি চলে যাবো, চলে যাবো, টাটা টাটা। এই জানো আমি চিনিকে ছেড়ে চলে যাবো। এই চিনি আমি তোমাকে ছেড়ে চলে যাবো, যাবো? তুমি থাকতে পারবো না বলো, মাকে ছাড়া, বলো মাকে ছাড়া একদম থাকতে পারি না জানো। সবাইকে দেখে দাও, ঘড়ি দেখিয়ে দাও। মা ঘড়ি এবার মাথায় পড়ে কবে থেকে? আমি জানি তো ঘড়ি হাতে পড়ে, ঘড়ি তো মাথায় পড়ে না, দেখেছো? বল আমার দুষ্টুমি দেখতে গেলে আমার ভিডিও সাবস্ক্রাইব করতে হবে তোমাদের, তোমরা তো করো না। বলো 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 বলো, আমাকে দেখতে গেলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বলো। আমার চিনি খুব ভালো, খুব দুষ্টু, একটু দুষ্টু, খুব দুষ্টু বলছি কেন, সরি, একটু দুষ্টু না, খুব ভালো, খুব। ওরে বাবা রে, আমার ছোনা বাচ্চা, 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 ছোনা বাচ্চা। তোমার দাঁত দেখি দাও, দাঁত, ওই দেখো দাঁত, নাক নাক নাক, নোজ দেখাও, নোজ নোজ নোজ, নোজ দেখাও, নোজ নোজ,
ঠোঁট দেখাও, ঠোঁট ঠোঁট, চোখ চোখ, ওরে বাবা মাথা, জোরে জোরে মারে না ওরকম, ওরে বাবা হাত কোথায়, হাত, ও বাবা শোনা মা, কান কোথায় মা, কান ধরছিস কেন তুই, উঠবাসও করে দেবে না বলতে, না বলতে উঠবাস করবি, জিভ ভাঙাতো, জিভ ভাঙাতো, সবাইকে জিভ ভাঙা, কি বিচ্ছু আমার মেয়ে, আমার মেয়েটা কি বিচ্ছু, কি করে দেখো, শুধু ডিগবাজি খাই জানো এখন। যাই হোক অনেক রাত হয়ে গেল, অনেক বকবক করা হয়ে গেল আজকে, তো এখন ভিডিওটা এন্ড করবো। চলে আসো, ভিডিও এন্ড করবো, পড়ে যাবে, এদিকে আসো, শুধু এদিক ওদিক লাফালাফি করবে। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা।